অপারেশন সিন্দুরের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হলেও কূটনৈতিক সম্পর্কের দিক দিয়ে এখনো অবস্থাটা একই রয়েছে। এর মধ্যে আবার পাকিস্তানের সামনে নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। তালিবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক এখন অনেকটাই ভালো। সে দেশের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে এসে বারবার আগামী দিনে দুই দেশের মধ্যে কূটনৈতিক, প্রযুক্তি, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নতির ইঙ্গিত দিয়েছিলেন। এবার তালিবান সরকারের নতুন একটা পদক্ষেপে বেশ বেকায়দায় পড়তে চলেছে পাকিস্তান। জানা গিয়েছে পাকিস্তানের আপত্তি উড়িয়ে কুনার নদীর গতিপথ ঘুরিয়ে নাঙ্গারহারের দারুন্তা বাঁধে পাঠানোর পরিকল্পনা করছে কাবুল। কুনার নদী পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। পাকিস্তানের সিন্ধু নদের জলপ্রবাহে বড় ভূমিকা রয়েছে এই কুনার নদীর। রিপোর্ট অনুযায়ী এই নদীতে বাদ দিলে পাকিস্তানের জলপ্রবাহে বড় সড়ো ঘাটতি দেখা দেবে। কুনার নদীতে তালিবান সরকার যদি বাঁধ নির্মাণ করে তাহলে প্রভাব পড়বে পাকিস্তানের কৃষিতে, পাকিস্তানের অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশ জলের অভাবে বেশ অসুবিধায় রয়েছে। এরপর যদি কুনার নদীতে বাঁধ নির্মাণ হয় তাহলে বিপদ আরও বাড়বে পাকিস্তানের। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কোনো জলবন্টন চুক্তি নেই, ফলে এই ঘটনায় আন্তর্জাতিক আদালতে যাবার রাস্তাও খোলা নেই পাকিস্তানের সামনে। ফলে কূটনৈতিক ও প্রাকৃতিক দিক দিয়েও এই কুনার নদীর ওপর বাঁধ নির্মাণ কিন্তু পাকিস্তানে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিতই দিচ্ছে। এদিকে 2025-এর 30শে অক্টোবর ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত কুনার নদীর ওপর একটা বিদ্যুৎ বাঁধ নির্মাণে প্রস্তুত। ভারত আফগানিস্তানকে জল ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক সহায়তা দিতে প্রস্তুত। এই বিষয়ে নয়াদিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বিস্তারিত আলোচনা এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কি বলেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, আসুন শোনাই। We had the foreign minister of Afghanistan. He visited India recently. As part of the visit, we had issued a joint statement between both countries. This particular joint statement clearly emphasizes that India stands ready to support all efforts of Afghanistan that are directed towards sustainable management of water resources, including hydroelectric projects. You also would know that between the two countries there has been a long history of cooperation on water matters. The Salma Dam, for example, is a perfect example of this cooperation, which is today called India-Afghanistan Friendship Dam. এদিকে এই ইস্যুকে পাকিস্তানের একটা সংবাদ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের এক প্রবীণ সাংবাদিক বলেন, কুনার নদীর ওপর বাঁধ নির্মাণের ব্যাপারে তালিবান সরকারকে উস্কাচ্ছে ভারত। কারণ আফগানিস্তানে সেরকম অর্থ, প্রযুক্তি বা লোকবল কোনোটাই নেই যে নদীর ওপর একটা বাঁধ নির্মাণ করতে পারবে। এটা কোনো সহজ কাজ নয়, এটা করতে গেলে 5-10 বছর লেগে যাবে। ভারত চাইলেও সেখানে পৌঁছে তাদের সাহায্য করতে পারবে না। আর এটা ভারত নয় যে তাদের তৈরি বাঁধে হামলা চালালে তারাও পাল্টা হামলা চালাবে। এক্ষেত্রে আফগানিস্তান যদি বাঁধ বানাতে যায় তাহলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। কি বলেছেন ওই পাক সাংবাদিক, শুনবো। ये इंडिया ने इनको बताया, इन बेचारों को तो कोई पता नहीं डैम्स कैसे बनाते हैं या नहीं बनाते, ना इनके पास रिसोर्सेज हैं कि जिसके ऊपर डैम बनाए। ये इंडिया ने उनको सिखाया है कि आप ये करें। जो इंडिया कर रहा है वही प्लेबुक अब अफगानिस्तान के पास उनको सिखाया है, तो इसलिए आज सडनली उनको याद आ गया कि हम ये कर सकते हैं। बट ये कोई आसान काम नहीं है। और अगेन अगर ये करने जाएंगे तो पहली बात तो ये है कि ये इनसे 5-10 साल लग जाएंगे। ना इनके पास फंड्स हैं, ना इनके पास एक्सपर्टीज है, और ना ही इंडिया वहाँ पहुँच सकता है इनकी हेल्प करने के लिए। इट्स नॉट ईजी। और अगर सूरत हाल ऐसी है कि किसी स्टेज पे ये करने भी जाएं तो इट्स ईजीएस्ट थिंग इन द वर्ल्ड। ये इंडिया नहीं है कि आप इंडियन डैम कंस्ट्रक्शन में आप अटैक करते हैं और इंडिया वापस आपके किसी डैम के ऊपर अटैक करता है। ये जब बनने भी जाएगा, अगर बनने जाता है तो ओनली वन बॉम्बिंग मिशन और फिर 10 साल पीछे। অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হলেও কূটনৈতিক সম্পর্কের দিক দিয়ে এখনো অবস্থাটা একই রয়েছে। এবার আবার যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের সামনে নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। তালিবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক এখন অনেকটা ভালো। সে দেশের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে এসেও বারবার আগামী দিনে দুই দেশের মধ্যে কূটনৈতিক, প্রযুক্তি, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নতির ইঙ্গিত দিয়েছিলেন। এবার তালিবান সরকারের নতুন একটা পদক্ষেপ বেশ বেকায়দায় পড়তে চলেছে পাকিস্তান। জানা গিয়েছে পাকিস্তানের আপত্তি উড়িয়ে কুনার নদীর গতিপথ ঘুরিয়ে নাঙ্গারহারের দারুন্তা বাঁধে পাঠানোর পরিকল্পনা করছে কাবুল। কুনার নদী পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী।
পাকিস্তানের সিন্ধু নদীর জলপ্রবাহে বড় ভূমিকা রয়েছে এই কুনার নদীর। রিপোর্ট অনুযায়ী এই নদীতে বাদ দিলে পাকিস্তানের জলপ্রবাহে বড়সড় ঘাটতি দেখা দেবে। কুনার নদীতে তালিবান সরকার যদি বাঁধ নির্মাণ করে তাহলে প্রভাব পড়বে পাকিস্তানের কৃষিতে। পাকিস্তানের অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশ জলের অভাবে বেশ অসুবিধেই রয়েছে। এরপর যদি কুনার নদীতে বাঁধ নির্মাণ হয় তাহলে বিপদ আরও বাড়বে পাকিস্তানের। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কোনো জলবন্টন চুক্তি নেই, ফলে এই ঘটনায় আন্তর্জাতিক আদালতে যাবার রাস্তাও খোলা নেই পাকিস্তানের সামনে। ফলে কূটনৈতিক ও প্রাকৃতিক দিক দিয়েও এই কুনার নদীর ওপর বাঁধ নির্মাণ কিন্তু পাকিস্তানে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। এদিকে 2025-এর 30শে অক্টোবর ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, ভারত কুনার নদীর ওপর একটা বিদ্যুৎ বাঁধ নির্মাণে প্রস্তুত। ভারত আফগানিস্তানকে জল ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক সহায়তা দিতে প্রস্তুত। এই বিষয়ে নয়াদিল্লিতে আফগানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বিস্তারিত আলোচনা এবং প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কি বলেছেন রণধীর জয়সওয়াল, শুনব। We had the foreign minister of Afghanistan. He visited India recently. As part of the visit, we had issued a joint statement between both countries. This particular joint statement clearly emphasizes that India stands ready to support all efforts of Afghanistan that are directed towards sustainable management of water resources, including hydroelectric projects. You also would know that between the two countries there has been a long history of cooperation on water matters. The Salma Dam, for example, is a perfect example of this cooperation, which is today called India-Afghanistan Friendship Dam. এদিকে এই ইস্যুকে পাকিস্তানের একটি সংবাদ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের এক প্রবীণ সাংবাদিক বলেন, কুনার নদীর ওপর বাঁধ নির্মাণের ব্যাপারে তালিবান সরকারকে উস্কাচ্ছে ভারত। কারণ আফগানিস্তানের সেরকম অর্থ, প্রযুক্তি বা লোকবল কোনোটাই নেই যে নদীর ওপর একটা বাঁধ নির্মাণ করতে পারবে। এটা কোনো সহজ কাজ নয়। এটা করতে গেলে 5-10 বছর লেগে যাবে। ভারত চাইলেও সেখানে পৌঁছে তাদের সাহায্য করতে পারবে না। আর এটা ভারত নয় যে তাদের তৈরি বাঁধে হামলা চালালে তারাও পাল্টা হামলা চালাবে। এক্ষেত্রে আফগানিস্তান যদি বাঁধ বানাতে যায় তাহলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। কি বলেছেন ওই পাক সাংবাদিক, শুনবো। ये इंडिया ने इनको बताया, इन बेचारों को तो कोई पता नहीं डैम्स कैसे बनाते हैं या नहीं बनाते, ना इनके पास रिसोर्सेज हैं कि जिसके ऊपर डैम बनाए। ये इंडिया ने उनको सिखाया है कि आप ये करें, जो इंडिया कर रहा है वही प्लेबुक अब अफगानिस्तान के पास उनको सिखाया है। तो इसलिए आज सडनली उनको याद आ गया कि हम ये कर सकते हैं। बट ये कोई आसान काम नहीं है। और अगेन अगर ये करने जाएंगे तो पहली बात तो ये है कि ये इनसे 5-10 साल लग जाएंगे। ना इनके पास फंड्स हैं, ना इनके पास एक्सपर्टीज है, और ना ही इंडिया वहाँ पहुँच सकता है इनकी हेल्प करने के लिए। इट्स नॉट ईजी। और अगर सूरत हाल ऐसी है कि किसी स्टेज पे ये करने भी जाएं तो इट्स ईजीएस्ट थिंग इन द वर्ल्ड। ये इंडिया नहीं है कि आप इंडियन डैम कंस्ट्रक्शन में आप अटैक करते हैं और इंडिया वापस आपके किसी डैम के ऊपर अटैक करता है। ये जब बनने भी जाएगा, अगर बनने जाता है तो ओनली वन बॉम्बिंग मिशन और फिर 10 साल पीछे। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।